চীন এক বিশাল ইতিহাসের দেশ, যেখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর লুকিয়ে রেখেছে হাজার বছরের সভ্যতার গল্প। বিশ্বের নানা প্রান্তে চীনের স্থাপত্যের খ্যাতি ছড়িয়ে আছে, কিন্তু কিছু স্থাপনা আছে যা শুধু স্থাপত্য নয়, বরং সময়ের সাক্ষী। সবচেয়ে আগে আসুক চীনের মহাপ্রাচীর। বিশাল এই প্রাচীরটি শুধু ইটের গাঁথুনি নয়, বরং চীনা জনগণের ঐক্য, দৃঢ়তা আর আত্মরক্ষার প্রতীক। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই প্রাচীরটি নির্মাণ করতে লেগেছিল শত শত বছর। পাহাড়, মরুভূমি, নদী পেরিয়ে যখন প্রাচীরের রেখা অদৃশ্য হয়ে যায়, তখনও তার গল্প রয়ে যায় মানুষের হৃদয়ে। এরপর কথা বলি ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরীর। বেইজিংয়ের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদটি ছিল মিং ও ছিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল। প্রায় 1000 কক্ষের এই স্থাপনায় প্রবেশ ছিল সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ। লাল দেয়াল, সোনালি ছাদ আর সূক্ষ্ম খোদাই সব মিলিয়ে যেন এক রাজকীয় শিল্পের মহাকাব্য। আরেকটি বিস্ময়কর সৃষ্টি স্বর্গের মন্দির বা টেম্পল অফ হেভেন। এটি এমনভাবে নির্মিত হয়েছিল যে সম্রাট যখন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতেন, তখন শব্দ প্রতিধ্বনিত হয়ে স্বর্গের সঙ্গে সংযোগ স্থাপন করত বলে বিশ্বাস করা হয়। সেই নিখুঁত স্থাপত্যবিদ্যা আজও বিস্মিত করে বিশ্বকে। চীনের দক্ষিণে রয়েছে সুজৌয়ের বাগানসমূহ, যেগুলো শুধু বাগান নয়, বরং প্রকৃতি ও মানুষের বন্ধনের এক জীবন্ত শিল্প। পাথর, জল, গাছ আর স্থাপনার মিশলে তৈরি এই বাগানগুলো শান্তি ও ধ্যানের প্রতীক। এরপর আছে পোতালা প্যালেস, তিব্বতের লাসায় অবস্থিত এই মহিমান্বিত স্থাপনাটি। একসময় ছিল দালাই লামার আবাসস্থল। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই প্রাসাদটি যেন আকাশ ছুঁয়ে থাকা প্রার্থনার মতো। চীনের প্রাচীন স্থাপত্যে দেখা যায় এক অনন্য দর্শন, প্রকৃতি ও স্থাপনার মধ্যে সুষম ভারসাম্য, যেখানে মানুষ, মাটি ও আকাশ একই ছন্দে মিলিত হয় তাদের নির্মাণ শৈলীতে। গণিত, জ্যোতির্বিদ্যা, ধর্ম এবং শিল্পের নিখুঁত সংমিশ্রণ দেখা যায়। আজও যখন কোনো ভ্রমণকারী চীনের প্রাচীন স্থাপনাগুলোর সামনে দাঁড়ায়, সে অনুভব করে সময় থেমে গেছে। সেই একই বাতাসে ভেসে আসে পুরনো রাজাদের কণ্ঠ, স্থপতিদের স্বপ্ন আর শ্রমিকদের ঘাম। এই স্থাপনাগুলো শুধু অতীতের নিদর্শন নয়, বরং বর্তমানের অনুপ্রেরণা, কারণ এগুলো শেখায় সময় চলে যায়, কিন্তু সৃষ্টিশীলতা ও ঐতিহ্য চিরস্থায়ী। চীনের এই প্রাচীন স্থাপনাগুলো তাই কেবল ইতিহাসের অংশ নয়, বরং মানব সভ্যতার স্থায়ী স্বাক্ষর। এক একটি স্থাপনা যেন এক একটি কবিতা, যা লেখা হয়েছে পাথরে, আর যার প্রতিধ্বনি আজও শুনতে পাওয়া যায় চীনের পাহাড়, নদী আর মানুষের হৃদয়। স্থাপত্য বদলায়, কিন্তু তার আত্মা অমর।